একবার দেখেছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, চমকটা একদম শেষে। আজকে বাজার থেকে নিয়ে এসেছে এই যে মূলো শাকটা প্রথমে এইভাবে করে নিয়েছি। আমরা কিন্তু লবণ দিয়ে এইভাবে ডলে নেই, এইভাবে ডলে মানে অনেকটা জল বেরিয়ে যায় আর খুব সহজে রান্নাটা হয়ে যায় আর কি বলো তো। এই বছর প্রথম নিয়ে এলো মূলো শাক, এই জন্য তাড়াতাড়ি করে আজকেই করতে হবে, না হলে মূলো শাকগুলো নষ্ট হয়ে যাবে। এই দেখো কতটা জল বেরিয়ে গেছে। তোমরা কিভাবে করো অবশ্যই তোমরা জানাবে। আর এই যে এইভাবে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে 2 কড়াই রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো, আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, আর যাতে সকালবেলা অসুবিধা না হয় এর জন্য কালকে রাত্রিবেলা বাসন টাসন সমস্ত কিছু মেজে রেখেছি। আর এই যে মাছগুলো দেখতে পেয়েছো, কালকে তো সকালবেলায় নিয়েছিলাম, আর কালকে কাটা ধোয়া সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে। আজকেই ভাজা করে নিচ্ছি, কালকেও খেয়েছি, ভাজা খেয়েছি আজকে, আর কালকে করা হয়নি, আজকে রান্না করব এই জন্য। আর মূলো শাকটাও বসিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। আর এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এখন খালি রান্নার পালা। আজকে রবিবার, একটু ভাবলাম একটু দেরি করে ঘুম থেকে উঠি, অতটা সকালবেলা অতটা ঝামেলা নেই, এর জন্য দেরি করে একটু উঠে নিলাম, উঠে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিচ্ছি। তোমাদের কি রান্নাবান্না হয়ে গেল? আর আজকে তো স্পেশাল রান্না করতেই হবে বলো, রবিবার যেহেতু সবার বাড়িতেই, তাই খালি আমার একার না। আর দেখো রান্নাটাও শুরু হয়ে গেল। এদিকে আলু কষা তরকারি কিন্তু হচ্ছে, এদিকে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। রান্নার সাথে সাথে রান্নাটা যখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে আবার এদিকেও চলে আসছি। এদিকে এসে ঘর দুয়ার গুছানো সমস্ত কিছু কিন্তু রেডি করেছি। এদিকে দেখো এই যে মূলো শাকের ডাঁটাগুলো ছিল এগুলোও কাটা হয়ে গেছে, এদিকে আলু কষাটাও কাটা হয়ে গেছে, আলু কষার তরকারিটাও করতে হবে। তারপরে এই যে মেয়ের জন্য পটল কেটে রেখেছি, পটলটা করে নেবো। আর এদিকে দেখো বিছানাগুলোও তোলা হয়ে গেছে। দেখো মশারিটা দেখতে পেয়েছো, দারুণ লাগে কিন্তু এরকম বড়, একদম পাখির বাসার মতন। আর দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর, আজকের ওয়েদারটা খুব সুন্দর, রোদ্রে ঝলমলে কিন্তু খুব গরম। আর এদিকে চলে এলাম আমি আরেক ঘরে। এই দেখো এই ঘরেরটাও গোছানো হয়ে গেছে, আমার অনেকগুলো কাজই মোটামুটি হয়ে গেল। এই যে কিন্তু লাইটটা জ্বালানো ছিল না, এর জন্য পুরো অন্ধকার লাগছে। এই তারপরে যে লাইট দেখো জ্বালানোর পরে দেখো এই যে, তারপরে চলে গেলাম আবার রান্নাঘরে বিছানা গুছিয়ে, কারণ বিছানাটা না গুছানো হলে না সত্যি ঘরগুলোকে কেমন অপরিষ্কার লাগে, একদম ভালো লাগে না মনটা। বিছানাটা আগেই তুলে নিই। তারপরে এদিকে দেখো এই যে শেষটায় দেখো মিনির কাণ্ড। মিনিগুলো দেখো ঘরের মধ্যে এসে, ওদেরও প্রচুর গরম লাগছে, ঘরের মধ্যে এসে দেখো কীভাবে খেলা করছে। এই যে এটা ছিল চালের বস্তায় নিচে ছিল, আর এটাকে নিয়ে এসে ওই ঘর থেকে টানতে টানতে নিয়ে এলো, নিয়ে এসে দেখো কীভাবে খেলছে, দারুণ মজা লাগছিলো। আমি সবজি কাটছিলাম আর দেখে আমিও ভিডিও করে নিলাম। তো এই দেখো কী সুন্দর একা একাই খেলছে বলো, ওদেরও কত খেলতে ইচ্ছা করে না আমাদের মতন, আমাদের একদম ছোটোবেলায় যেরকম খেলতাম। আমারও খুব দেখে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, সবাইকে।